के लिए साला कर क्या रहा है यहाँ पे? কি আমার বন্ধু ওখানে বসে কি করে রে? চলো দেখে আসি। এ বন্ধু কি করছিস? আর বলিস নি, সে কাল রাত্রি সোনা হেরগে ফেলেছে। সোনা হেরগে ফেলেছি মানে? সঙ্গীতা বস, এখন বস, বিশাল একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে কালকে। ওরকম ঘটনা কারোর সাথে না যেন ঘটে। কি ঘটনা বুঝেছিস? কালকে রে আমারটা দাওয়াত ছিল, আমি গেছি এক বন্ধুর বাড়ি। হ্যাঁ, তা মোটামুটি ওখানে খাওয়া দাওয়া করে দিয়ে দিয়ে কাজটা সেরে এখন বাড়ি ফিরতেছি। আচ্ছা তারপরে? এখন আস্তে আস্তে বাইক করে আসতেছি, কি ভালো লাগতেছে, হাওয়া টাওয়া খাচ্ছি। হঠাৎ দেখি যে রাস্তাতে বাইরে সে রাস্তা আমি আটকে দিয়েছি। কিসে আটকে দিয়ে? আরে কৃষি মানে কোনো কাজ টাজ হয়তো হচ্ছে রাস্তায়, আটকে দিল। আচ্ছা, তা একটা লোক দেখি রাস্তা দিয়ে একা একা যাচ্ছে, জিজ্ঞাসা করলাম যে অন্য কি আর রাস্তা নেই? সে বললো তুমি সোজা গিয়ে ডাঁয়ে, ডাঁয়ে গিয়ে বাঁয়। আমি তার ওই কথা মতো গেছি। আচ্ছা তারপরে? কে দেখি বিশাল বড় এক জঙ্গল সামনে। আচ্ছা, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলে? জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপরে? ভয় লাগবে যেন। আর একজন ছিল, সে তো অজ্ঞান হয়ে এখনো বাড়ি রয়েছে, 48 ঘন্টা পার হয়ে গেছে। এমন কি হলো তার অজ্ঞান হয়ে গেছে? এখনো জ্ঞান ফেরেনি তার। কি হলো তাহলে এমন তার অজ্ঞান হয়ে গেছে? শুনবি তো? বলো। আমি যখন বাইক স্টার্ট দিচ্ছি, কোনো রকমে ঠেলে ঠেলে বাইকটা স্টার্ট করেছি, করে জঙ্গলে পথ দিয়ে যাচ্ছি ধরে ধরে, কি ভালো লাগতেছে। হঠাৎ দেখি সামনে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। তার পিছনে যে ছিল কি তা? পিছনে যে ছিল, তুই যে দিকে চেষ্টা উঠেছিস, বাঘের চাউনি দেখে অজ্ঞান হয়ে গেছে। তোমার কিছু হয়নি? 48 ঘন্টা অজ্ঞান ছিল। তোমার কিছু হয়নি? আমার একটা পাওয়ার আছে তো, আমার সাহসের কোনো ইয়ে আছে, তাই না? বিশাল সাহস। আমার তো বিরাট ভয় লেগে তো বাঘ দেখে। এখন সেই বাঘ আমার দিকে চেয়ে রয়েছে, আমার কি ভালো লাগতেছে, ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে। ওই যে বাঘের চাউনি দেখে আমার পিছনে যে ছিল, সে তো পুরো ফিট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তাহলে বললি বাড়ি কি করে? এখন আমার তো বাড়ি, আমি তো পিছন পানে ঘুরে দেখি মাল বাইকই নেই। তাহলে কোথায় ছিল? পড়ে গেছি? ঘুরে দেখি সাইডে পড়ে রয়েছে। বাঘ দেখো এখনো পর্যন্ত হুঁশ আসেনি। আচ্ছা, আমি বাঘের দিকে চেয়ে রয়েছি, বাঘও চেয়ে রয়েছে। বিশাল একটা ফিল পানা লাগতেছে, যেমন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড জানছে থেকে ওরকম পানা লাগতেছে। ও তো অজ্ঞান, ওর চিন্তা আমার আর মাথায় নেই। বাঘের চোখ দেখে আমার বিশাল ভাল লাগতেছে। তো ভালো লাগতেছে। আমি এলি তো করে ওর মতনই তো হাত ফেল করে মরে যেতাম। আরে হাট পেল কেন, ওখানেই তো শোনা, টাকা থাকলে তো বাঘের চোখও কেনা যায়। আচ্ছা, তাই নাকি? চলো বাঘের চোখ কিনবো। এখন সেই মুহূর্তে আমি এখন ভাবতেছি বাঘের বাড়িটা কোথায়। এদিক ওদিক শুধু ঘুরতেছি, পাক খাচ্ছি, একবার শুয়ে পড়তেছি, বাঘ নড়ে না। বাড়ি খুঁজবো, বাঘের সাথে কথা বলবো, সে সাহসও হচ্ছে না। যদি বাঘটা চলে আসে সিঙ্গু টিঙ্গু, আমার তো লাগবে ওই বাঘেরই চোখ। আচ্ছা, বাঘের চোখটা একটু গোল্ডেন টাইপের, সোনা সোনা ভাব লাগতেছে। আচ্ছা, এখন এদিক ওদিক তাকায় তাকাতি শুয়ে শুয়ে পড়ে এখন মোটামুটি ভাবতেছি শুয়ে শুয়ে কী করা যাবে। বাঘটা তো নড়ে না, তুমি কথা মতো বলবো। বাঘটা দেখি চুপচাপ বসে রয়েছে। হঠাৎ এদিক ওদিক দেখতে দেখতে দেখি একজন বসে আছে। আমি হয়তো ভাবলাম যে হয়তো বাঘ মালিক, তার সাথে কথা বলি। আমি হয়তো কোনো পাগল ছাগল হেউড়ে টেউড়ে হবে, বাঘ মালিক হবে, তার কাছ থেকে চোখ টাকা রেস মানে কি, বাঘের চোখ কিনে নেবো, গোল্ডেন চোখ, তাও সোনার দাম প্রচুর এখন। সেই বাঘ মালিকের কাছে গেছি আস্তে আস্তে। সে তো গিয়ে দেখতেছি সে তো বাঘ মালিক না। তারপরে কি সে? না বড় সে একটা, মানে কি বলবো, একটা ভয়ঙ্কর এক চেয়ারে দেখে আছে। মানুষ না অন্য কিছু? কী করে বলবো, হয়তো কোনো ভূত পেতনি হতে পারে। আচ্ছা, তারপরে? আমার তো ভয় লাগে না, বিশাল পাওয়ার আমার। আচ্ছা, সে তো বলছে কি ব্যাপার, সপাট করে বলছে, আমাকে কি ব্যাপার বলছো, সম্বন্ধে কথা বলো, বাঘের চোখ কিনে দিয়েছি আমি। সে তো হাতা মাথা পায় না, সে আমার কথা শুনে ভয় করতেছে। পালিয়ে তো এর দ্বারাই হবে না, আমার লাইন দেখতে হবে। ফের এদিক সেদিক ঘুরিয়ে পাকটা কে শুয়ে মুয়ে পড়ে ফের বাঘের ওখানে এসে দেখি বাঘটা রেস দিতে আমি দেখি, সে দেখি সেই বাঘ সেই ওখানেই রয়েছে, ওখানেই রয়েছে, নড়ে না, শুধু পাক খাচ্ছে, শুয়ে পড়তেছে। ওরও ইচ্ছা হচ্ছে আমার দেখে চোখটা। আচ্ছা, মোটামুটি সেই হিসেব মতো করে এখন ভেবতেছি রেলে যাবো, বাঘটাকে সামলাবো। এদিকে আবার বাঘের চোখ গোল্ডেন, সোনার দাম হেভি। বাঘের চোখ কেনা মানে বিশাল ব্যাপার, একটা বিরাট বাঘের ব্যাপার। চোখ কিনেছি আমি। বিরাট ব্যাপার। সেই অনুযায়ী আমি তারপরে ফোন করিস আমার জরুল ভাইয়ের কাছে ফোন করি। আচ্ছা,
এখন ফোন করে দিয়েছি, সে তো ফোন তোলে না, অন্য কলে ব্যস্ত। আচ্ছা, অন্য কলে ব্যস্ত ছিল। হ্যাঁ 1-150 বার ফোন করেছি, 1-150 বার? কোনো দাম দেয় না। আরে ও তো জানে না আমি তো বাঘের চোখ কিনতে এসেছি, ও যদি আচ্ছা। জানতো হয়তো সম্মানটা দিত। আচ্ছা। স্যার যখন রাত্রিবেলা ফোন করেছিল, কোথায় ব্যস্ত, হুম। বলে একটা মিটিংয়ে ছিলাম। আচ্ছা। আর ঠিক আছে, ওর সাথে সব খোলাখুলি বললাম, এরম এরম ব্যাপার, হুম। তুই আয়, যেহেতু বাঘের চাঁদ থেকে অজ্ঞান হয়ে গেছে, হুম। লেখাতে হবে। আর আমি তো এখন জাতিবাদ দিবি, আচ্ছা। বাঘের চোখ বলে কথা। হুম। সেটাই। ও আসলো, ও বাঘের চোখ দেখে ওরও তো ভালো লাগতেছে। জলিল ভাই হ্যাঁ, ও এসে ও বাঘের চোখ দেখে ওরও ভালো লাগতেছে। ওরও ভালো লাগতেছে। ও বলে আমার আর চোখ দিতে হবে। মানে তোরও সব পছন্দ হয়েছে, ওরও সব পছন্দ হয়েছে। হ্যাঁ, ও বলছে বলে আচ্ছা আমিও লোবো তুইও নিবি নাকি? হ্যাঁ। তুই একটা আমি একটা। আমার তো ইচ্ছা, আমার দুটো চোখই দরকার, হ্যাঁ। বাঘের চোখ। হ্যাঁ। ও তো বলে আর একটা আমার দিতে হবে। হ্যাঁ। আমি তো মেনে নেবো না। আমি বলি তোর তো ডেকেছি এটা লাইনের জন্য, তো 48 ঘন্টা ফিট হয়ে যাচ্ছে, আচ্ছা। এখনো হুঁশ আসেনি তার। তারপর? বাড়িকে দেখো হুঁশ টুস শেষ কিনা, আচ্ছা। এখনো হুঁশ আসেনি। সেই জরুরবার আমি ওই বাঘের চোখ দেবো না বলে হ্যাঁ। আমার পিছন ছাড়ে না, ফোন ছাড়ে না? পিছন টোটালি ছাড়ে না। আচ্ছা। এবার মোটামুটি আমরা বাইকে উঠে হ্যাঁ। রাত্রিবেলা আমি বলি বাঘটা কিন্তু থাক, ও হয়তো কোনো জায়গায় যাবে না। হ্যাঁ। বলি চ বাঘ মালিকই আগে খুঁজে বার করি। হুম। বাইক নিয়ে এখন জঙ্গলের ভেতরে খুঁজতেছি, চারিদিকে সাদা মাঠ, সাদা না সরি, বিশাল বড় ময়দান, ফাঁকা? ফাঁকা মাঠ, একটা সাদা মন্দির, আচ্ছা। একটা ভয়ঙ্কর জায়গা। আচ্ছা। কোনো জায়গায় কোনো বাড়ি ঘর নেই। হ্যাঁ। আরে মায়ানগর টুপকে মানে তো বিশাল একটা বিশাল জঙ্গল, মানে কি আচ্ছা। জঙ্গল পেরিয়ে দেখি একটা বাড়ি আছে, হুম। কোনো মানুষ নেই। আমি হয়তো ওখানেই থাকতে পারে, কিন্তু সেটাও হলো না, ওখানে গিয়ে দেখি নেই। জলিলি বলেছি বাঘের চোখ যদি তুমি নিতে চাও, হুম। বাঘ মালিকিন আমার কাছে খুঁজে আনতে হবে। আচ্ছা। তারপরে? ও তো একবার শুয়ে পড়লে পাক পাচ্ছে, বাঘের চোখ লেগে বুঝতে পারো না, কত টাকা দাম, অনেক টাকা টাকা দাম। থাকলে তো বাঘের চোখ কেনা যাবে। अलग ही लेवल का बंदा था। এবং সেই ইচ্ছা ওর মনে লেগেছে, সে কি খুশি, শুধু হাসতেছে। ইয়ে পড়ে রয়েছে, এরে আমি ল্যানির জন্য আমি ফোন করেছি, হুম। ওর কথা ভুলে গেছে বাঘের চোখ দেখে? বাঘের চোখ দেখে। এর তো হুঁশ আসে না, এর বাড়িতে আর ফোন করে দিয়েছে, আমার ছেলেটা কোথায়, কোনো জবাব দিতে পারিনি ওখানে। হুম। যদি বলি তোমার ছেলে বাঘের চাউনি দেখে ফিট হয়ে গেছে, হুম। মানা যায়? মানা যায়? হয়তো আমি হইনি, আমার বিশাল পাওয়ার আছে, বিশাল সাহস। আচ্ছা। এখন যে সাঁতরা শাড়ি পরেছিল না, চড় মেরেলুম না, বলদিলুম হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। সেইটি এখন সেই বাঘ মালিকের দিকে খুঁজে নিয়ে। ওইটি খুঁজে নিয়েছে? হ্যাঁ, তাই না? কারণ আমার পাওয়ার আছে, মাড়ির প্রেশারটা হেভি পড়েছে, এই বাঘ মালিকেরও খুঁজে নিয়ে। আচ্ছা। আনলি আমার, এখন আমার সাথে কথা মতো হচ্ছে, হুম। সে জরুর ভাই আমার কথা বলতে দেয় না, ওইটি হুবি খেয়ে বলতে কথা বলতেছে। আচ্ছা। আমি বলি আমি আগে কথা বলি, বলে না আমি আগে কথা বলবো। ই কদ্দি কদ্দি করে ফজর হয়ে যায়, হুম। ফজর হয়ে যায়, ওই পাগলার সাথে কথা বলতে গিয়ে আর এরে বোঝাতে গিয়ে হুম। ডিল মিল কমপ্লিট। বাঘের চোখ নিতে, সে বাঘের আর খুঁজে পাওয়া যায় না। আর এক চিন্তায় পড়ে গেছে, বাঘ পেয়ে গেছে? কোথায় গেছে কী করে বলবো। সে বাঘ মালিকও শিকার হয় না, বলে আমার বাঘ কোথায় গেল, যে বাঘ আমাদের, আর বাঘ মালিক আমাদের ধরতো, তোমরা বাঘ বাড়িলে আর আমার বলতেছো বাঘ কিনবো, বাঘের চোখ কিনবো। আর এক মুশকিল, তোমার না হলে বাঘ না হলে দোষ হয়ে গেছে। হ্যাঁ এখন ওরা দুজন বলতেছে ও আমার চর মেরেছে, আরও ফেঁসে যাচ্ছি, হুম। মেরেছি। তাহলে এবার বাঘ মালিক বলতেছে ও আমার এরে মেরে তুমি বাঘটা নিয়ে গেছো। হুম। তারপরে? ওরম তোড়া বড়া হইতে 2 লাখ টাকা চেপকে দিয়েছে একটা বাঘের জন্য। বাঘও পেলে না, টাকাও চলে গেল। না, এখন সেই সব কীর্তি হয়ে গেছে, 2 লাখ টাকা গেছে, ঠিক আছে, হুম। বাঘের চোখটা তো লাগবে। হুম। সেখান থেকে মনমতি খারাপ, একা বসে রয়েছি, হুম। শুধু ভাবতেছি কালকে কোন যাবো। সে যে আমার সাথে গেল, জরুরি লেয়াবো না, হুম। ও ঝামেলা করতে চোখ টোকলো, প্ল্যান যাবে না, যে ফিট হয়ে গেল ওরে গিয়ে বলবো যাই কি দেখি বাড়ি মনে হয় শুয়ে রয়েছে, হুম। দেখতে হবে যে দেখি বাড়ি আছে কিনা। তারপরে বাড়ির দিকে ফিরলাম রাত্রির বেলা, ভয়ানক চিন্তায়, কারোর তো খোঁজে মুজে পাইনি, হুম। ওর তো ফোন করেও পাইনি। জমিন ভাইয়ের কাছে ফোন করিনি, কেন ফোন করলেই শুধু বাঘ বাঘ করতেছে, চোখ লাগবে শুধু। চোখ লাগবে, টাকার তো আমার গেছে, ওসব বলা যাবে না। হুম। আর আমি টাকা গেছে বলে ও আমার আর ফোনও তোলে না, হুম। তাহলে ও লেতে পারবো না। হুম। সেই হিসেবে মোটামুটি আমি এখন এখানে এসেছি, হুম। সে ভাবতেছি আজকে রাত্রি যাবো কি হোটেলে,
ওরে ফোন করে দিছি, ওরা কোনো জ্ঞান ফেরেনি, সেই চিন্তা এখন আছে, সেই চিন্তাই করে দিলাম। বাঘ দেখে এখনো জ্ঞান পেয়েনি। এখন তুমি তো এখন আসতেলে, তো তুমি এদিক কোথায় যাচ্ছিলে দেখা পেয়েছো? এই আমি এইদিকে ওই তো তোমার এই তালসারির দিকে যাচ্ছিলাম। তালসারি? হ্যাঁ ওই দিকে যেটা তালসারি আছে ওইদিকে? ওই তো ওই যে পাশে ওই যে তালসারি আছে না, ওখানে যাচ্ছিলাম। তালসারির পাশে তো অমৃতনগর আছে, ওখানে কি ওই- হয় জানো কি? কি হয় ওখানে? ওখানে তুমি লাল লাল খেজুর দেখতে পাবে, কিন্তু হেবি তারপরে সুন্দর খেজুর। দেখেছি তো, খেজুর আছে অনেক লাল লাল গাছ। তুমি পারলে কিন্তু লাল পড়বে না, সব কালো খেজুর পড়ছে। কি বলো? জানি না, অমৃতনগর তো কোনো হয়তো মায়াটা জাদু টাজু কাজ মাজ হয়। এটা তো আমি তো জায়গা। জানি না কখনো। আমি তো গেছো তাল- কখনো? গেছো ওখানে? গেছো না, মায়ানগরে? যাইনি কখনো। মায়ানগর বলছি, তুমি ওই অমৃতনগরে গেছো? কখনো যাইনি তো। আমি এই তালসারির এখানেই তো প্রথমবারে আসছি। যাবে, আজকে যাবে? চলো গিয়ে তাহলে দেখে একটু আসি মনটা কিরম। ফ্রি হতো। এমনি তো জানো তো টেনশনে রয়েছি, এমনি 2 লাখ টাকা গেছে, আবার তার উপরে বাঘের চোখ পাইনি। আর বাঘের চোখ কিনা মানে ব্যাপারটা বুঝতে পারছিস তো, কত বুঝতে সম্মানিত পারছি। কাজ। বাঘের চোখ কিনলে আমি তো চলো যাই, আবার না তো রাত্রি নয়, না না, তুমি আর আমি নয় যাবো। আমি বাবা যাবো না। তুমি বলতেছো এই ওখানে মায়া রয়েছে, যদি মায়াটায় লেগে যায় আমাদের। আরে কিছু হবে না, আমি যাইস তো, আমার পাওয়ার আলাদা, এমনি সবাই ভয় খায়। তুই আমার জানো তো না, ভয় তোমায় লেগেছে বলছিলাম না, বিশাল। হ্যাঁ সাদা শাড়ি পরে চলো, সোয়াটার মেরেছে, সে আবার ভালো হয়ে গেছে, কথা বলেছে। ওই জন্য এই মারধর করার পরে তো 2 লাখ টাকাটা গেছে। তা আমার তো বিরাট ভয় লাগে তো। তো অত ভয় করে? চলো যাই, গিয়ে ঘুরে আসি, খেজুরটা খেয়ে আসি, লাল লাল খেজুর আছে। এই বলতে খেজুর পড়লি কালো হয়ে যায়। আমি ঘাসে উঠবো নয়, গাছ থেকে পারবো? উঠতে পারবো না, ঘাসে উঠবো। গাছে যদি এই খেজুরে কোনো মায়াটায় থাকে, ওই যদি খালে আমাদের যদি কোনো সমস্যা হয়, একটা কাজ করলেই হয়, বলো তাহলে। আমরা ওই খেজুর টেজুর পেরে হুম, যদি পরীক্ষা নিরীক্ষা করা হয়, হুম। কি আসে, আসে দেখছিস লাল, বেশ কালো, মনমতি খারাপ, ভাল লাগে না। চলো যাই, দেখে আসি গে খেজুর টেজুর, এই কিছু পরীক্ষা টরীক্ষা নিয়ে কিছু টাকা কামানি যায়। বাঘের চোখ তো পাইনি, হুম। যদি কিছু পরীক্ষা করে দিতে পারি। তা চলো, একটা মনে একটা সাহস লে যাই তাহলে। চলো। সাহস আছে তো? হুম, আমি থাকতে তুমি তুমি আছো ভয় মানে করো না, ভয় করবো না। চলো 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 চলো। দেখে আসি।